আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আজকে আপনাদের আমার ইনভাইটেড স্কিনি টপ কোন জায়গার মধ্যে হইলে কাজ করবে, কোন জায়গার মধ্যে কোন জনের মধ্যে হইলে কাজ করবে, বা ক্যান্ডেলটা কি কারণে হয়, সব এটি যে আলাপ করবো। ঠিক আছে, বলবো সব জিনিস। ফরেক্স কোন বাইনারি কোন সব জায়গাতেই কাজ করে, কারণ আমি তো ফরেক্স করি। ফরেক্স থেকে শিখলাম। ফরেক্স এক হিসাবে ফরেক্স করাই ভালো। বাইনারি মাথায় বডির গেম কাজ করে না মাথার, তা আপনারা শিখেন, সমস্যা নেই। এখন আমার এখানে এই যে ফুল একটা আপটেনের ভিতরে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। সবাই জানি হ্যামার ক্যান্ডেল হইলে এখান থেকে মার্কেট রিভার্স। আবার দেখি এখান থেকে মার্কেট আবার আপে যায়, হ্যামার ক্যান্ডেল হইলেও আপে যায়। কেন যায় কিভাবে? এখানে এই হ্যামার ক্যান্ডেল আওয়ার মানে কি? স্ট্রং যে কোনো জিনিস আমি বলতেছি, এগুলো নিয়ে ক্লাস আসবে ইনশাল্লাহ। এই হ্যামার ক্যান্ডেল এখানে আওয়ার মানে কি? আমরা তো জানি সবাই, সাপোর্ট রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সে রেজিস্ট্যান্স যেখানে তিনবার টাচ করে এই ধরনের ক্যান্ডেল হয়। রেজিস্ট্যান্স বা আপ টেন, ডাউন টেনে কোনো কোনো জায়গায় হ্যামার ক্যান্ডেল হইলে মার্কেট রিভার্স করে। হ্যাঁ, যেখানে একটা ওয়ার্ডার ব্লক আছে বা ওয়ার্ডার ফ্লো আছে, এই সব জায়গায় এই হ্যামার ক্যান্ডেলগুলো হয়। এই সব জায়গায়, ঠিক আছে। ফুল কনফার্মেশন এখানে যে ডাউনে যাবে, ফুল কনফার্মেশন এসব জায়গায় কাজ করে, হ্যামার ক্যান্ডেল কাজ করে ভালো। এরপরে আপটেনের উঠো মুভ আছে, দেখতে হবে অর্ধেক বাই আর অর্ধেক সিলিং, অর্ধেক বাই আর অর্ধেক সিলিং। আপনি এটাও দেখতে হবে, এটাও আইডেন্টিফাই করতে হবে টেনের ভিতরে কে সেলিং একটি বেশি না বাইং একটি বেশি। এটা দেখে হ্যামার ক্যান্ডেলের বা স্পিনিং টপ বা টু ক্যান্ডেল স্টিক, থ্রি ক্যান্ডেল স্টিক, যতগুলা ক্যান্ডেল স্টিক আছে সবগুলা কাজ করে। আপনি টেন আইডেন্টিফাই করবেন বা রেজিস্ট্যান্সে গিয়ে বা কোনো রেজিস্ট্যান্স লেভেল বা অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, স্মার্ট মানি কোন ছেড়ে যতগুলো আছে সবগুলা কাজ লাগাইতে হবে। মানে একটা কনফার্মেশন আপনি পাইছেন এখানে হ্যামার ক্যান্ডেল হয়েছে, মার্কেট এখান থেকে রিভার্স করবে, এটা না। মার্কেট কিন্তু আপেও যায়, ঠিক আছে। সব কিছু দিকে টেট নিতে হবে, ঠিক আছে। যে একটা ক্যান্ডেলের মাধ্যমে আমি এখান থেকে বুঝে নিবো যে একটা ক্যান্ডেলে মার্কেটের এক্সেসটা ঘুরাই দিবে, মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করে দিবে, ওটা মানে হয় না ভাই, ঠিক আছে। সবগুলোর কনফার্মেশন নিয়ে এই ক্যান্ডেলটা কাজ করে, ঠিক আছে। এই স্পিনিং টপ এখানে একটা জোন ভাই থাকা লাগবেই, ঠিক আছে, নাইলে কাজ করবে না। নাইলে আবার মার্কেট এখানে দেখতে হবে আপনার ট্রেন্ডের কি অবস্থা, কি ট্রেন্ড, ট্রেন্ড কি ভালো স্ট্রং না ভালো এই দুর্বল অস্ত আইতেছে, বা সেলিং বেশি অ্যাক্টিভ না, কিন্তু বাইং বড় বড় ক্যান্ডেল দিয়ে দিয়ে মার্কেট ডাউন আইতেছে, আপনি স্পিনিং টপ হয়েছে কোনো জোনের ভিতরে, তাইলে ভাই 100% থেকে 90% শিওর ভাই কাজ করবে। কারণ একটা ভ্যালিড জিনিস, ঠিক আছে। একটা এখানে একটা আজকে ভাই একটা পেয়ার বিলুতে ওয়ার্ডার ব্লকে থেকে টেট নিচ্ছি ভাই, টু ক্যান্ডেলস্টিক ম্যাচ দিকে ভাই ভালো প্রফিট দিছে আমার। দুইটা টেট নিচ্ছি, দুইটাই বুম। যে ভাই আপনারও কাজ করবে, আমার যখন কাজ করে আপনারও কাজ করবে, ঠিক আছে, সেম বাই সেম। এখানে যদি আপনি দেখেন, এখানে আমি যদি যাই, দেখেন আমি ক্যান্ডেলের একটা সাইকোলজি বলি, ক্যান্ডেলের সাইকোলজি দেখাই, ঠিক আছে। দেখেন এটা ক্যান্ডেলের মানে উইক দিকে নামে। আমি দেখেন একটা সাইকোলজি আপনারা দেখাই, এই যে আপনারা বুঝতে পারবেন এখানে। এটা এটার উপর, এটা কিন্তু এটা উপরে গেছিল গিয়ে সেটা এটারও কিন্তু ফেল করে দিয়া মার্কেট আইছে, ঠিক আছে। দেখেন আমি এখানে এটা উইক মেইন জিনিসগুলোই ভাই আপনাদের বুঝতে হবে, ঠিক আছে। এই দেখেন এখানে কে অ্যাক্টিভ আপনারা দেখেন, দেখেন আমি এখানেও দেখাই, দেখেন। দেখেন আপনারা দেখেন,
আপনারাই বুঝতে পারবেন, আমার বোঝানো লাগবে না কেন কে অ্যাক্টিভ না সেলিং অ্যাক্টিভ না বাইং অ্যাক্টিভ, আপনারা আপনারা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? ভাই ছোট ছোট মানুষ, ঠিক আছে? আসি আপনারা মাঝে, দেখা যাক ইনশাল্লাহ কি করতে পারি। এখানেও দেখেন, এখানে দেখেন, এখানে বাইং টিপ না এখানে সেলিং টিপ, আপনি কিভাবে বুঝবেন? এখান থেকে আপনার কনফার্মেশন লাগবে যে একটা ক্যান্ডেল দিকে লাইছেন যে কোনো কনফার্মেশন নাই, এখান থেকে নিম্ন হইলো একটা বা দুইটা ক্যান্ডেল আইলে আপনি কনফার্মেশন পাইবেন, তাইলে আপনারা 2 নাম্বার ক্যান্ডেলে যদি টেট নন আপনার স্টপ লস থাকবে, এটারও হালকা একটু উপরে দিবেন, কারণ এখান থেকে উইকেট থেকেও মার্কেট রিভার্সলি আবার আয় করে, কারণ উইকেট যদি আপনার স্টপ লস দিয়ে দেয়, ঠিক আছে? সেম বাই সেম কাজ করবে এটা, আপনারা দুইটা ক্যান্ডেল দিকা তিনটা ক্যান্ডেল দিকা আসবে একটা ভালো একটা ফরমেশন দেখছেন দেখছেন, এখান থেকে তো সেলিং দুর্বল এখান থেকে বাইং ভালো স্ট্রং কি, এইখানে আপনার আর কাজ করলে এই ডজি আর স্পিনিং টপ, মানে এগুলা আপনার ভালো স্ট্রং সেলিং হইলে এইগুলা হয়, কারণ স্ট্রং সেলিং যদি প্রিভিয়াস হয় ডাউন টেনে এইগুলা ক্যান্ডেল বেশি হয়, কারণ স্ট্রং সেলিং আছে এখানে, পেয়ার ভ্যালু একটা আছে, অর্ডার ব্লক আছে, এখানেও চাপ, স্ট্রং সেলিং এরও চাপ, এরপরে আপনারা স্পিনিং টপ হয়, মনে করেন আস্তে আস্তে ঢুকে যাবে ভাই, ঢুকে যাবে, আপনারা ঢুকে যাবে, আস্তে আস্তে ঢুকে যাবে ইনশাল্লাহ। আপনারাও পারবেন, আমিও পারি, আপনারাও পারবেন ইনশাল্লাহ। এখন আমরা টেট নেব কি, আপনার কনফার্মেশন লাগবে নিম্ন হলেও দুইটা ক্যান্ডেল আসতে হবে, কারণ ভাই বেশি রিস্ক লওয়া তো, রিস্ক ছাড়া কিছুই না, মানে রিস্ক লইতে গেলে আপনারা আপনারা নতুন আপনার অনেক কিছু আছে বাহি শিখবার, আস্তে আস্তে শিখতে পারবেন ইনশাল্লাহ। এখন বিদায় নেই, ঠিক আছে? আপনারা ক্যান্ডেল স্টিক তো বুঝাইলাম, আপ টেনে দেখতে হবে যে এখানে স্ট্রংলি কি বাইং যেতেছে না স্ট্রংলি সেলিং যেতেছে, বা বাইং ক্যান্ডেলের মধ্যে সেলিং কিছু অ্যাক্টিভ আছে কিনা, বা সেলিং কিছু ক্যান্ডেলের মধ্যে বাইং অ্যাক্টিভ আছে, বা কোন জোনের মধ্যে গিয়ে আটুকে একটা স্পিনিং টপ হইলো, কোন জোনের মধ্যে গিয়া আটুকে একটা হ্যামার ক্যান্ডেল হইলো, আপনারা এইগুলা জিনিস বুঝতে হবে ভাই, ঠিক আছে? নাহলে আপনারা টেট নিতে পারবেন না তো। আপনারা হ্যামার ক্যান্ডেল স্পিনিং টপ আপনারা শিখবেন ভাই, শিখতে মানা নাই, আপনারা এইগুলোর নাম শুনবেন না বাসে, আপনার একটা জুনের মাধ্যমে দেখলেন এই এখানে কি এসেছে, ঠিক আছে? একটা জুনের মাধ্যমে বুঝে নেবেন, একটা জুন জুন শিখবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স, অর্ডার ব্লক, অর্ডার ফলো, ডিমান্ড জোন, সাপ্লাই জোন। আরে ভাই আপনারা যে সময় এগুলো শিখবেন আপনারা এই ক্যান্ডেল দেখা লাগবেই না, আপনারা আগে বুঝে ফেলবেন এখানে কি ক্যান্ডেল হয়, পরে আপনারা যখন বুঝবেন এই ক্যান্ডেল রয়েছে এরপরে আপনারা টেট নিতে পারবেন, ছোট্ট স্টপ লস লাগে, এটি ভাই নীতি ভাই, আপনারা পারবেন, পারবেন ইনশাল্লাহ, হাতে দেখেন। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য আমি দোয়া করি, আপনারা নিয়ে যেন আমি এগাইতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, যেন আপনারা সাবস্ক্রাইবের আশায় আমি ভিডিও বানাইতে পারি সবগুলা জিনিস নিয়ে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।